2014 ব্যাচ। নমস্কার সবাইকে। আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতি ছিলেন উনি তো চলে গেছেন, তো উপস্থিত বাকি যারা অতিথিবৃন্দ, আমরা যারা এক স্টুডেন্ট প্রাক্তন ছাত্র আছি, আমার স্যার ম্যাডাম আছেন এখানে, সবাইকে আমার হৃদয়রত্নস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি এবং আমার সহপাঠীদের ভালোবাসা জানাচ্ছি। অডিয়েন্স সংখ্যা তো একদম কম, আমরা যারা আছি আমরাই আলোচনা করি, আমরা এই সময়টা উপভোগ করি। তো দুপুরের সময়ে শুরু হবার কথা হতে হতে সন্ধ্যা হয়ে গেল, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আবার আমরা যখন স্কুলে ছিলাম তখন কল্যাণ স্যার উনি তো চলে গেছেন, অনেকদিন পর দেখা হলো। আমাদের প্রধান শিক্ষক ছিলেন, ওনাকে নিয়ে আমাদের অনেক স্মৃতি আছে, মানে বলে বোঝানো যাবে না। যেই দিনে স্কুলে ওনার শেষ দিন ছিল তখন অবধি আমরা জানতাম না যে আসলে উনি কোন সাবজেক্টের টিচার, কারণ প্রত্যেকটা বিষয়ে তিনি মানে মাস্টার ছিলেন। আমি ক্লাস 6-এ উঠে স্কুলে এসেছিলাম, তার আগে ছিলাম ফটিকরায় গার্লস হাই স্কুলে, যদিও বালিকা না আমি, তারপরও ক্লাস 5 অবধি ওখানে কম্বাইন্ড। তো 6-এ উঠে এখানে আসলাম। ওই স্কুলে যখন ছিলাম, আমার আগের স্কুলে, তখন সবাই আমাকে ঢিলা কোম্পানির ম্যানেজার বলতো, কারণ আমি খুব লাজুক প্রকৃতির ছিলাম। এই স্কুলে আসার পর আমার লেজ গজালো, মানে আমি এই মঞ্চে কথা বলার যে সাহসটুকু এই স্কুলে আসার পর তার বিকাশ হলো আমার। তার পিছনে খুকু ম্যাডাম একজন আছেন, বহুদূর স্যার আছেন, বাকি স্যাররাও আছেন, কিন্তু ওনারা দুজন বিশেষ করে, কারণ এই স্কুলে যা সাংস্কৃতিক প্রোগ্রাম হতো ওনারাই সব কিছু দায়িত্ব নিয়ে আমাদের মানে ওইসব বিষয় নিপুণ করে তুলতেন। ম্যাডাম আমাদের সাংস্কৃতিক বিষয়ে প্রত্যেকটা বিষয় একদম শুরু থেকে শেষ অবধি আমাদের সাহায্য করতেন। তার পরবর্তী সময় স্যার যখন জয়েন করলেন আমাদের বিদ্যালয়ে, স্যারের থেকেও একইভাবে আমরা সাহায্য পেয়েছি। যদিও স্কুলে কোনোদিন আমার বেদের বাড়ি পড়ে ছিল না ততটুকু, কিন্তু কয়েকজন স্যার ম্যাডাম ছিল যাদের দেখে আমার ভয় লাগতো, নাম বলছি না। কৃষ্ণ স্যার চলে গেছেন, তো স্যার যখন ক্লাসে আসতেন আমরা অনেক ভয় পেতাম। যদি কেউ শব্দ করতো স্যার এসে টাস করে একটা চোর দিতেন, এত জোরে না কিন্তু, জাস্ট এরকম, কিন্তু সম্মানে লাগতো একটা স্যার চোর মেরেছেন। কিন্তু যাওয়ার সময় উনি আবার মাথায় হাত বুলিয়ে বলে যেতেন, তোমাদের ভালোর জন্য করছি, এরকম করো না। প্রত্যেক স্যার ম্যাডামকে আমরা বেচারে কয়েকজন ছিল, মানে প্রচন্ড জ্বালাতন করেছি, বিশেষ করে ম্যাডামদের। তারপরও স্যার ম্যাডামরা আমাদের মার্জনা করে দিয়েছেন, প্রতিটা ক্ষেত্রে আমাদের বুঝিয়েছেন, শাস্তি দেননি, বুঝিয়েছেন কোনটা উচিত কোনটা অনুচিত। আজ ওই গাইডেন্সটা পেয়েছি বলে জীবনে আমরা যে যে জায়গায় আছি না কেন, এটার পেছনে ওনাদের অবদান যথেষ্ট। কেননা 6-এর পর থেকে 12 অব্দি স্কুলে ছিলাম, তখনই অ্যাকচুয়ালি আমাদের মানসিক বিকাশটা ভালোভাবে হয়েছে। যেটা বয়ঃসন্ধি কাল থাকে, যখন বাচ্চারা হয়তো নষ্টের পথে চলে যায় বা ভালো পথে যায়, তার পিছে গাইডেন্স ওনাদের অনস্বীকার্য। আর যেখানে আছি না কেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই যে আমাদের পিছিয়ে এতটুকু উদ্যোগ ছিল যে আমরা আজ ভালো একটা পর্যায়ে আছি। জগদীশ স্যারের কথা কি করে বলবো, স্যার আমাদের ফিজিক্সের, আমরা যখন 11-12 ছিলাম, ফিজিক্সের প্র্যাকটিক্যাল খাতায় সাইন লাগতো, স্যারকে রাত 11টা অবধি বাড়ি থেকে বলতাম, স্যার প্লিজ সাইনটা করে দিন। স্যার রাগ করেননি, দিয়েছেন। মনে আছে 11টার সময় গেটের সামনে আমরা 2-3 জন, স্যার স্যার গেট খুলুন, স্যার বিরক্ত হননি। স্যারের জন্য হাততালি। 11টার সময় স্যার ঘুম থেকে উঠে এসে আমাদের সাইন করে দিয়েছেন, অনেক হেল্প করেছেন। বহুত স্যার তো আমাদের স্কুলে, এখন জানি না, আমাদের যত বছরই ছিলাম স্কুলে, সরস্বতী পূজার কমিটির স্যার ম্যাডামদের তরফ থেকে বহুত স্যারকে তো সবাই চাইতো, স্যার লাগবে আমাদের, হ্যাঁ টিচার হিসেবে স্যার আমাদের লাগবেই। সরস্বতী পূজা স্যারকে ছাড়া হবেই না, প্রত্যেকটা বেচের ছাত্ররা স্যারকে চাইতো। তারপর জিতেন স্যারের সঙ্গে কথা বলতে ভয় পেতাম, কারণ আমরা তো বাংলা মিডিয়াম স্কুলে ছিলাম। স্যারের সঙ্গে দেখা হলে স্যার ইংলিশে কথা বলতেন, স্যারকে দেখলে আমরা এড়িয়ে যেতাম। যদি জিজ্ঞেস করে হাউ আর ইউ, এখন ঠিক আছে, তারপর হিন্দিতে কথা বলতেন।
তো ওই মোমেন্টগুলি মনে পড়ে এখনো, মানে আমি কাল বারবার স্যার দ্বারা ফোন করছি তোমাদের আসতেই হবে। তো কাল আমি আমারও কিছু স্টুডেন্ট আছে বর্তমানে টিউশন করি, একটা ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত আছি, তো ওদের নিয়ে গিয়েছিলাম। তো যখন ম্যাম বললেন না তোমাদের আসতে হবে, তখন মানে আমি কিছু তৈরি করিনি, কি বলবো এসে। তো মনে হলো সদল স্যারের কথা। স্যার বললো আমি একবার খিচুড়ি নিয়ে বক্তৃতা দিয়ে দিয়েছি। আমি বললাম স্কুল নিয়ে কেন পারবো না, এত বছর ছিলাম স্কুলে, না বলার কিছু নেই। তুমি ভাবলাম যা হয়েছে স্কুল সম্পর্কে সব বলে দেবো। স্কুল নিয়ে এত স্মৃতি আছে, মানে না বলার মতো নয়। স্যার ম্যাডামরা জানতো কোন ছাত্র, মানে সবের সঙ্গে এত ভালো বন্ডিংটা ছিল, কে কোন বিষয়ে উইক। আমাদের একজন সিনিয়র দাদারও নাম বলছি না, প্রচন্ড দুষ্ট ছিল, আমরা ভয় পেতাম, আমরা ডন বলতাম। কিন্তু ওই দাদাকে ম্যাডাম, ফুকু ম্যাডাম, মানে কি করে যে মানে ম্যাডামের কথাও মানতো, এটা আমাদের চোখের সামনে দেখা। এরকম অনেক উদাহরণ আছে। প্রত্যেকটা ক্ষেত্রে স্যার ম্যাডামের অবদান বলে শেষ করা যাবে না। জীবনের একটা বিশেষ অংশ, এতটি বছর এই স্কুলের সঙ্গে যুক্ত আছি। দ্বিতীয় ঘর না, জীবনের অংশ এটা একটা। এটা ছাড়া আমাদের জীবনে মানে এগিয়ে যেতে পারবো না। যাই হোক, একটা জীবনের এতটা ভালো মুহূর্ত স্কুলে কাটাতে পেরেছি। অনেক অনুষ্ঠানে গিয়েছি। আমাদের আগে চিলড্রেন সায়েন্স কংগ্রেস হতো, এখানেও প্রত্যেক বছর আমাদের স্কুল থেকে যেত। আমাদের জগদীশ স্যার অনেক হেল্প করতেন আমাদের সায়েন্সের বিষয়ে। সালটা মনে নেই, আমরা একবার কৈলাসহর স্কুলে গিয়েছিলাম, তখন সায়েন্স ফেয়ার হয়েছিল। তো আমাদের 5টা ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেট লেভেলে যায় 5টা সায়েন্স মডেল, তার প্রথম 4টা আমাদের স্কুলের, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। মানে এতটা অগ্রসর ছিলাম আমরা। 5টা যাবে, এর মধ্যে ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম 4টাই আমরা স্কুলের হতো। নাটক কম্পিটিশন এটার মধ্যেও আমরা হতো। সবকিছু শেখা ওনাদের থেকে, লেখালেখি যা কিছু। আমিও টুকটাক কবিতা লিখতাম, এখন এতটা সময় হয়ে উঠে না যে লিখবো। গল্প, নাটক শেখানো সবকিছু ওনাদের থেকে। শুধু পড়াশোনা নয়, আগে প্রত্যেক শনিবারে আমাদের একটা ক্লাস হতো, যে 4টা পিরিয়ডের পরে তো শনিবারে ছুটি হয়ে যেত। তখন আমাদের স্যার ম্যাডামরা বলতেন যে একটা কালচারাল আমরা ক্লাস করব। যার যেমন কেউ গল্প লিখে আনতো, কেউ কবিতা লিখে আনতো, এরকম ছিল। তারপর আমাদের একটা প্রথা, আমরা আমাদের সিনিয়র যারা ছিল তাদের থেকে শিখেছিলাম। স্যার ম্যাডামকে যখনই দেখতাম, এখন তো সবার বাইক আছে, আগে তো সাইকেল ছিল, রাস্তাঘাটে দেখলে আমরা সাইকেল থেকে নেমে যেতাম, সম্মান জানাতাম, পাস হওয়ার পরে চলে আসতাম। এরকম অনেক স্মৃতি নিয়ে আমাদের স্কুল জীবনটা কেটেছে। আজকে আবার আসতে পারলাম। আশা করি আবার যখন 7 বর্ষ পূর্ণ হবে আবার আসবো। হয়তো আপনারা যারা সম্মানিত হয়েছেন, তখন আমরা এজেড হয়ে যাব, আমরা সম্মানটা পাবো। যথেষ্ট সম্মান পেয়েছি, মানে আমার বন্ধু বারবার বলছেন আমাদের উত্তরে দেওয়া হচ্ছে না। মজার চলে বললাম, রাগ করবেন না। আমি বললাম 14 বর্ষ যখন পূর্ণ হবে, তখন আমরা এজেড হবো, তখন আমরাও পাবো অবশ্যই। আজকে স্টেজে উঠেছি, এটাই অনেক বড় সম্মান। আপনাদের সাথে স্টেজটা শেয়ার করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক মানে প্রাপ্তি। ভাবতে পারিনি আজ এসে এখানে সুযোগ পাবো এই কথাগুলো বলার। আমার কিছু ভুল হলে মার্জনা করবেন, সবাইকে বলছি। ম্যাডাম তো শিক্ষিকা ছিলেন, কিন্তু আজকে তো আমাদের ক্যাটাগরিতেই প্রাক্তন ছাত্র সবাই। তো সবাইকে বলছি ক্ষমা করবেন আমার যদি ভুল হয়ে থাকে। যারাই আছেন সবাই আবার আমার প্রণাম নেবেন, সবাই আমার ভালোবাসা নেবেন, এতটুকুই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ, প্রণাম নেবেন সবাই। ধন্যবাদ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আকাশ মালাকারকে। সে তার স্কুল জীবন সময়ের সুন্দর, একদম জীবন্ত ছবি সে তুলে ধরলো। তার সময় সে কি করেছে, স্যার ম্যাডামরা কি করেছেন, সব কিছু তুলে ধরার জন্য। আসলে সত্যি তার কথাগুলি শুনে মানে মনে হয় যে ঠিকই তো ওই সময় এই হয়েছিল, এইসব ঘটনাগুলি ঘটেছিল, যেমন আমাদের সামনে চলে এসেছিল সেই ঘটনাগুলি। তো এবারে ধন্যবাদ অসংখ্য আকাশ মালাকারকে। এবারে